ইমামরা মসজিদ থেকে উপর বক্তব্য দেয় না, জুম্মার দিন নিরীহ, ভদ্র, নম্র, সভ্য, দিনের নূর আছে, আল্লাহ পাক ওনাদের বিনয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। জুমায় মসজিদের ইমামরা উগ্র হয় না, মসজিদের ইমামরা মসজিদ থেকে শান্তি সম্প্রীতির বার্তা দেয়। গত 4 মাস থেকে 5 মাস আগে আসামের ফজরের সময় একটা মারুতি ভ্যান ওই ঠান্ডায় পানিতে পড়ে গেছিল, মনে আছে আপনাদের? মসজিদের ইমাম মাইক ধরে বলেছিল চিৎকার দিয়ে, কে কোথায় আছো, বাড়ি আসো। ঠান্ডায়, কনকনে ঠান্ডায় ঝাঁপ দিয়ে পুকুরে লাফ দিয়ে গোটা মারুতি ভ্যানের সমস্ত প্যাসেঞ্জারকে সকলকে টেনে হিঁচড়ে বার করে উপরে তুলেছে, ইমাম তুলেছে। ইমামরা উগ্র ভাষণ দেয় না, কারণ গাইতে আসেনি, বিরোধী করতে আসেনি, ন্যায়ের বিরুদ্ধে বললে বলতে হবে। কোন উগ্র বক্তব্য দেয় বলে মনে হচ্ছে? ইমামদের পথে আল্লাহ তাদের সম্মান দিয়ে ইমামদের সাথে বিয়াদবি করলে মুসল্লিদের সম্মান হয়ে গেল। তো আপনি উগ্র ইমামের পিছনে নামাজ পড়েন, অভদ্র ইমামের পিছনে নামাজ পড়েন না, না, আমরা তাদের পিছনে নামাজ পড়ি যাদের অন্তরে আল্লাহর দ্বীনের ইলমের নূর বহন করছে। ইমামরা উগ্র নয়, ভুল জায়গা ভুল, আমার দ্বারা হলো কান ধরে আমাকে মাপ চাইতে হবে। কথা ঠিক না? কি হচ্ছে গুলো? আল্লাহ কোরআন শেষ হয়ে যাবে, অন্য কিছু শেষ হবে না। মজাকে গুলো, মজাকে গুলো, মানুষকে দেখে বোঝে এটা আল্লাহ, মজাকে গুলো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কারো বিরোধী করতে আসি, আমাকে জীবনে দেখে রাজনীতি বক্তব্য পছন্দ করি না, কিন্তু শরীয়ত যেখানে লঙ্ঘন হচ্ছে ওখানে বলাটা আমাদের জন্য ফরজ, বলতেই হবে আপনাকে। আমি কারো বিরোধী করতে আসি, কেন বিরোধী করব? এটা শরীয়তের রাস্তা, ওটা অন্য রাস্তা। রাস্তা যখন ভিন্ন, অ্যাক্সিডেন্ট হবার, টক্কর হবার কোনো ব্যাপার নেই। ঠিক না ভুল? রাস্তা যখন আলাদা, অ্যাক্সিডেন্ট হবার কোনো ব্যাপার নেই। তাহলে আমি কেন করব? তিনি তার রাস্তায় চলছে, আমরা আমাদের রাস্তায় চলি। কিন্তু শরীয়ত যেখানে অপমান হয়ে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত ঈমানের জায়গায় আল্লাহ কায়েম রাখে, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের খাতেমা বিল খায়র নসিব করে, বলেন আমিন। এই খাতেমা বিল খায়র নসিব হওয়ার অনেক বড় নিয়ামত। মৃত্যু যদি ঈমানের সাথে না হয়েছে, সারা জীবন মসজিদে সিজদা দিও লাভ নেই। মৃত্যু চাইবেন ঈমান, সব সময় এই দোয়াটা চাইবেন, আল্লাহ তুমি আমার মরণটা ঈমানের সাথে দিও। আল্লাহ ঈমান নিয়ে যদি মরতে পারেন, জাহান্নাম খেটো আল্লাহ নাজাত দেবে। ঈমান যদি না নিয়ে মরতে পেরেছেন, জান্নাতের কোনো আশা নেই। ভাবছেন হুজুরটা কারো বিরোধী করছে, না, বিরোধী করেনি। ফরজ সুন্নাত হাত তুলিয়েছো, এখন গান হচ্ছে, ওটাও বলি আমি কারো বিরোধী পক্ষ নয়। আর ইমামদের সম্মান করলে আমরা অপমান হয়ে যাব। তো ইমামদের অসম্মান করলে আমরা অপমান, ইমামদের সম্মান দিলে এলাকার সমাজের লোকেদের সম্মান দেওয়া হবে। ইমামরা হলেন আমাদের সম্মানীয় ব্যক্তি, সমাজের কোটিপতি লোকটা ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, বাপজানেরা, জোশে করে হুঁশ হারাতে হয় না, কিছু হলে হই হই করে ছুটতে হয় না, একটু দেখতে হয় কি হচ্ছে গুলো। কথা বুঝলে? এগুলো আলেমদের কাঁধে দায়িত্ব, এগুলো বলতে হবে। এগুলো আলেমদের কাঁধে দায়িত্ব বলতে হবে। দুনিয়ার যদি 20টা লোক চটে যায়, চটতে দেন, আল্লাহ আল্লাহ রাসূল না নারাজ হয়ে যায়। দুনিয়ার 50 জন চটে গেছে, কথা বলে না, ছেড়ে দেয়, ফিরেও দেখবেন কি করব না বললে, আল্লাহ তুমি নারাজ হয়ে যেও নি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ হয়ে যান না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল যদি আমাদের উপর খুশি থাকে, গোটা পৃথিবী নারাজ হলে কিছু করতে পারবে না। সব সময় মাথায় রাখবেন আমার ভাইয়েরা, বাপজানেরা। হযরতে হুজুরে সাহাবী শেরে খোদা আলী, ওনাকে শহীদ করেছে একজন মুনাফিক আব্দুর রহমান বিন মুজিব, তলোয়ার ঘাত কেটে বিষ ঢুকিয়েছে। আহা, ওই তলোয়ারটা নিয়েছে, এই দিয়ে মারবো, যদি এতে শহীদ না হয়, যেখানে মারবো কেটে ওই বিষটা লেগে যাবে। বিষটা তো কঠিন ছিল, হুজুরের গোশত খসে খসে পড়ে যাচ্ছিল। ওহ, হুজুর ফজরের নামাজে যাচ্ছে, 40 হিজরি 21 রমজান, সব ডেকে ডেকে যায়। ওই মুনাফিকটা মসজিদে বাইরে শুয়েছিল, ডেকে দিয়ে চলে গেল। হুজুর ইমামের জায়গায় দাঁড়ালেন, সব নামাজ চলছে,
পিছন থেকে মুনাফিকটা তলোয়ার এই চাদর সরিয়ে বার করে আমাদের ছেড়ে কোথায় মাওলা আলী হুজুরকে মেরে দিল। হুজুর মেহরাবে পড়ে গেলেন, ওনার দাড়িটাও রক্তে ভিজে গেছে। ওনার দাড়ি বলে ফেললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন না, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেছি। হযরত আলী একবার বিমারে পড়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে চলে গেলেন, ঘরেতে হাজির হয়ে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি উঠে দাঁড়াতে পারি না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হয়তো আমার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি যে বড় কমজোর হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জামাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তখনই শহীদ হবে বাবা, তখন তোমার শরীরে রক্তে দাড়ি ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী জানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি আলী, আল্লাহ নবী আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে দে, ও বাবা জামাতা আলী তখনই তুমি শহীদ হবে, তখন তোমার শরীরে রক্তে দাড়ি ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। আমি আলী আজকে দিনে দে আমার দাড়ি রক্তে ভিজে গিয়েছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বলছে আল্লাহর ওয়াদা সত্য, আমি আলী জয়ী হয়ে গেছি, আল্লাহর কসম, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রবের কসম আমি আলী আমি জয়ী। 24 রমাদান 40 হিজরি উনি শহীদ হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমাদান 8 হিজরি, 10,000 সাহাবা, 20 রমাদান কাবা শরীফের সামনে দিনে ঝান্ডা উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। ফাতে মক্কা হয়েছে, রোজা রেখে সাহাবারা করেছে, কি জজবা দেখেছে সাহাবাদের। একটা নতুন গান বেরিয়েছে, 3টে ছেলে হেসে গেল, গান শুনে বলছে এই গান সে গান না, এই গান আলাদা গান। বলছে মোল্লা তুম সুদার যাও, बीच रास्ते पे लाके मारेगा ना, কি একটা গান। খাটতে পেরেছো, এগুলো শুনতে পারো না, দেখতে পেরেছো, এগুলো জড়ো করতে পারো না, তোমার ধর্মকে ঠেট দিয়েছে। কথা বলছেন না কেন? মোল্লা তুম সুদার যাও, बीच रास्ते पे लाके मारेगा। বাপ দাদা জীবনী পড়ে লিখেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত ওদের জীবনী পড়ে আয়, তারপরে বলি মোল্লা তো সুদার যা। সব তেল হয়ে গেছে রে খাতা। আমাকরু আমাকরাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলে, যতই কৌশল করো উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ যখন ওয়াদা করেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামতের সকাল পর্যন্ত ঝান্ডা উড়বে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। ফেরাউন যার রাজত্ব চলতো পৃথিবীতে, ফেরাউন যার রাজত্ব চলতো পৃথিবীতে, তেল হয়ে গেছে। যার পুলিশরা ওই কাগের চোখ হয়ে আর পিঁপড়ের মতন নাক, আমি ওই নবীদের কিসসা ওতে আছে, দ্বিতীয় পাঠে আছে, দ্বিতীয় অধ্যায়, ওই কাগের চোখ আর ওই পিঁপড়ের নাক নিয়ে ওই মুসা আলাইহিস সালামকে খুঁজছিল। আপনার কি ওই বলেছে, গুনিন বলেছে একজন ছেলে জন্মাবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউন কিন্তু একটাও ছেলে রাখছে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের উপর আল্লাহ ইলহাম করলেন। উনি তো নবী নয় যে ওহী হবে, মেয়েদের উপর, মেয়েরা তো নবী নয়, ওইজন্য ইলহাম করলেন কি ওই খেও না, তোমার মুসাকে আমি আল্লাহ তোমার কাছেই ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সুন্দুকের মধ্যে ফেরাউনের ঘরেই পৌঁছেছে, এত নূর চমকাচ্ছে চেহারা থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাগের চোখ হয়ে ঘুরেও ওই ঘরে আল্লাহ বড় করে ওই রাজত্ব ধ্বংস করে ইসলামের রাজত্ব আল্লাহ কায়েম করিয়ে দিয়েছে।
ছেড় দিও না। আপনি আপনার নিয়ে আছেন থাকেন, আমি আমার নিয়ে আছি। এগুলো কি হচ্ছে? নিউজ দেখলাম দিল্লিতে একটা গলিতে মুসলমানদের কষ্ট দেবে বলে খিঞ্জির পুষেছে দিল্লিতে। কেন না মুসলমানদের জ্বালাতে হবে। খিঞ্জিরকে লাভাচ্ছে, নতুন নতুন জামা পরাচ্ছে, আবার দেখি মুখের কাছে জড়িয়ে চুমু খাচ্ছে। খা খা। খিঞ্জির শুকর পিক কারো বিশ্বাসে আস্থা হতে পারে, আমি সেটাই ঘাটাইনি, কিন্তু এই বক্তব্য কি মুসলমানদের জ্বালাবার জন্য পুষেছি, এই মানুষের কথা ভালো নয়। আপনি আপনার ধর্মীয় রীতি হলে 100 বার করবেন, এতে কারো রাগ হওয়া উচিত না। এই তো আমরা জলসা করছি, মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে, হিন্দু ভাইদের কাছে চলে যাচ্ছে, তাদের অসুবিধা হয় না তো কেন হবে? আবার তারা তাদের ধর্মীয় প্রোগ্রাম করে, পুজো পার্বণ হয়, আমাদের গ্রামে গান ভেসে আসে। কোনোদিন তো আপনি বলেন এই বন্ধ কর না, তারা তো আজকে বলেন এই জলসা বন্ধ করতে, ঠিক না বলবো? আমরা আমাদের কিছু হলো করবো, তারা তাদের করবে, যে তার ধর্ম যে তার কাছে চলবে। থ্রেড দিয়া দিয়ে কি আছে? থ্রেড দিচ্ছ, এটা করো না, এটা করো না। থ্রেড দিচ্ছেন খিঞ্জির পুষে যে মুসলমানদের উপর জুলুম করবে বলে কষ্ট, তা পুষেছেন আপনি পুষেছেন, সেদিন বুঝবে খিঞ্জির ইসলামে কেন হারাম হয়েছে। রোগ ছড়ায়, আমার ইসলাম যে হুকুমগুলো দিয়েছে আপনি জানেন। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে পুরুষদের আমরা যে খাতনা করি সুন্নাত, এখন বিভিন্ন ধর্মের লোকেরা খাতনা নিয়মে কাজ, মানে ওইরকম মেডিকেল ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে করছে। ওই চামড়া, আমি ভাষাতে আসলে মজাক না, এটা মেডিকেল ডিপার্টমেন্ট বলছে ওই চামড়াটা ক্যান্সারের কারণ হচ্ছে। টয়লেটে গেলে ক্লিন হচ্ছে না, ময়লা জমে জমে মানে একটা জীবাণু তৈরি হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে। আপনি জানেন মেডিকেল ডিপার্টমেন্ট বলে দাঁড়িয়ে প্রস্রাব করো না, বসে করো। দাঁড়িয়ে প্রস্রাব করলে ইউরিনটা ক্লিন হচ্ছে না, ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, পেশাব পুরো সম্পূর্ণ হচ্ছে না, রয়ে যাচ্ছে যেটা আপনার জীবাণু হয়ে হয়ে মানুষের মানে ইউরিনের জায়গাতে আপনার জীবাণু হয়ে কঠিন রোগে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি জানেন মেডিকেল ডিপার্টমেন্ট বলছে তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের ব্লাডটা সুন্দর সার্কুলার হয়, তোমাদের টপ করে হার্টের রোগ হয় না, স্ট্রোক হয় না। কেন? ব্লাডটা সুন্দর সার্কুলার হয়। জোরে বলো, আর একটু জোরে বলো। তাই বলে হুজুর আমরা এই জন্যই করছি না, না, রক্ত সার্কুলার হলো নামাজ পড়ো, না হলো করব। আমাদের রোগ হলো আমরা সুন্নাত নিয়ম পালন করব, না হলো করব। কেন? হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছে। আর শরীয়ত বলেছে পুরুষ এই পায়ের গাঁটের নিচে কাপড় নামাবে না। কেন? এই পায়ের এই গাঁট যদি পুরুষ ঢেকে রাখে পুরুষদের পুরুষত্বের ক্ষতি হয়, পুরুষদের পুরুষত্বের ক্ষতি হয়। দিনের এই বিধানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সব শুরু হয়ে গেছে, সব পুরুষ সব পায়ের গাঁটের উপর কাপড় পরছে। কেন? মেডিকেল ডিপার্টমেন্টের সাহায্য। আমার রাসূল বলেছে তোমরা মুখে ঠোঁট দিও না, নানি চেঁচো না। কি হয়? চাচলে দৃষ্টি শক্তি কমে যায়, চোখের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়। জানেন পৃথিবীর বিভিন্ন দেশে এখন মানুষজন আর দাড়ি চাঁচছে না, সেভ করতে চাঁচছে না। কেন? এই রোগ থেকে বাঁচার জন্য। ইসলাম আমাকে বলেছেন উযু করতে। উযু করলে কি হয়? হাত ধুই, মুখ ধুই, কুল্লি করে নাকে পানি দিয়ে, তারা কি হয়? এই সমস্ত জায়গার জীবাণুগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আমার ভাইয়েরা বাপজানেরা, চল আপনার 8ম হিজরি 10,000 সাহাবা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরি রমাদান মক্কা বিজয় করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে নবী দাঁড়িয়ে বলে, এই উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা উনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, চাবিটা আমাকে দাও। কে উসমান ইবনে তালহা? আল্লাহ নবী হিজরাতের আগে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের আগে কাবা শরীফের কাছে চলে গেলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও ওসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবি আমার হাতে দাও। আমি নবী মনটা আমার কানে, আল্লাহর কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকবো। ও যুবক হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি মুসলমান ছিলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি আমি দেব না, আপনাকে চাবি আমি দেব না। আল্লাহ নবী মনের দুঃখ নিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী মনের কষ্ট নিয়ে সরিয়ে দেন, ও বাবা ওসমান ইবনে তালহা আজকে আমাকে ফিরিয়ে দিলে, আজকে আমাকে ঢুকতে দিলে না। ও বাবা ওসমান ইবনে তালহা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবে, কাবা শরীফের ভিতরে চলে গিয়ে ময়লাগুলোকে সাফ করে নোংরাগুলিকে বাইরে ফেলে দে, নামাজটা আদায় করে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দেন, ও বাবা ওসমান ইবনে তালহা সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী আমাকে ফিরিয়ে দিলে, আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আসবে আমার হাতে কাবা শরীফের চাবি উঠিয়ে দেবে। ও বাবা ওসমান ইবনে তালহা আমি সেদিন জানিয়েছিলাম যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না। আমি নবী আজকে দিনে দে আল্লাহ পাকের কাবা শরীফের চাবিটা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে ফিরিয়েছো, চাবি দিওনি, এই দেখো চাবি আল্লাহ ধরো, অন্য কাউকে নাই তোমাকেই দিলাম। আর কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। জোরে বল। উসমান ইবনে তালহা বলছেন হুজুর যখন চাবি দিচ্ছে আমার মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিচ্ছেন। জোরে বলো না। তিনজন দল বেঁধে অষ্টম হিজরিতে চলে গেলেন। একজন হলেন খালিদ বিন ওয়ালিদ, একজন হলেন উসমান ইবনে তালহা, একজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন অষ্টম হিজরি থেকে মুসলমান হলেন। খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। এই আমর ইবনুল আস ওনার হাতটা একটু টেনে নিয়েছিলেন। আমার নবী বলে ফেললেন, কি গো মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে বিগত জীবনের গুনাহগুলি মাফ হবে তো। হুজুর হেসে বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা, সেই প্রেম, সেই মহব্বত তৈরি করেন। এসে বসবেন, শুনলেন, চলে গেলেন। ভালোবাসা হলো না, লাভ কি হলো? কিয়ামতের কাতারে উঠবো কি করে? সিনেমার হিরো চুল কেটেছো, সিনেমার হিরো জামা পরেছো, প্লেয়ারদের মতন সাজুগুজু করেছো, ড্রেস পরেছো, প্যান্ট পরেছো, ট্রাউজার পরেছো, বুট পরেছো, চুল কেটেছো, স্টাইল দিয়েছো, চশমা পরেছো, সবই ওদের মতো। কিয়ামতের আশা করলেন কেন? নবীর কাতারে দাঁড়াবো। তোমার দিকে তাকান। সবই হলো প্লেয়ারের মতন আর সিনেমার হিরোর মতন, মেয়েগুলোর হলো নায়িকাদের মতন। কিয়ামতের আশা হলো কেন? হুজুরের কাতারে উঠবো না, না বলে দিয়েছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে হাসর তার সাথেই হবে। প্লেয়ারের চুল কেটেছো, প্লেয়ারের গেঞ্জি পরেছো, প্লেয়ারের ট্রাউজার পরেছো, প্লেয়ারের মতন বুট পরেছো, প্লেয়ারের মতন হাতে বালা ঝুলিয়েছো, প্লেয়ারের মতন কান বেঁধিয়েছো, কিয়ামতের বিচারটা প্লেয়ারের কাতারে হবে। আমার নবী বলেছেন, এবার মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। মানে আপনাদের জায়গায় স্বাধীনতা, আমি আমার জায়গায় স্বাধীন। মেয়েগুলো হিরোইন আপনার নায়িকাদের মতো সব সেজেছে আমাদের বাড়ি। এখনকার আমাদের বাড়ির ছেলেদের শখ হয়েছে মেয়ে সাজবো, আমি সকল ছেলে সাজবো। আল্লাহ রাসূল বলেছেন দুজনের উপরই লানত। যেই মেয়ে ছেলের মতন সাজে, যেই ছেলে মেয়ের মতন সাজে, দুজনের উপর আল্লাহ লানত। এখনকার মেয়েগুলো ছেলেদের মতন চুল কেটেছে, এখনকার কিছু ছেলে মেয়েদের মতন চুল বড় করেছে, দুটোই হারাম।
লানাত আল্লাহ লানাত। মেয়েরা কান বিদই না, ছেলেরা কানে দুল ঝরিয়েছে। আল্লাহ লানাত, আল্লাহ লানাত। ছেলেরা এত বড় পায়জামা ট্রাউজার ট্যাক করেছে, গোটা রাস্তা লিট হচ্ছে। মেয়েটা কোলে হাঁটুর একটু নিচেই নামিয়েছে। শহরে না, গ্রামগঞ্জে শুরু হয়ে গেছে এগুলো। শহরে না, গ্রামও শুরু। আমাদের বাড়ির কিছু কিছু মেয়ে গেঞ্জি পরে করে বললে বলে স্বাধীনতা কিনে নিচ্ছ, কিসের স্বাধীনতা? এখানে শরিয়ত লঙ্ঘন হয়। তুমি যখন ঈমানের জামানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, তুমি দ্বীনের জায়গায় তুমি বিক্রি হয়ে গেছো। আল্লাহ মানো মানে বিধান মানো না কেন? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কিসের ঈমান? খালি আল্লাহ এক, তার হুকুম ওটাও মানা, ওটাও আল্লাহকে মানা, বিধানের মধ্যেই পড়ে। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক, আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সকলকে নবী পাকের তরিকা আল্লাহ চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলে বলেন আল্লাহুম্মা আমিন। চললে কি লাভ? দুনিয়ায় যেমন ভালোবাসা, এই ভালোবাসায় জান্নাতে আল্লাহ এক জায়গায় রাখবেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আমাদের ভালোবাসা যদি ওলিদের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি পীরদের সাথে হয়, আমাদের ভালোবাসা হাক্কানি আলেম ওলামা মুহাদ্দিসদের সাথে হয়, আমাদের প্রেম যদি সাহাবাদের সাথে হয়, আমাদের প্রেম যদি রাসূলুল্লাহর সাথে হয়, ইনশাআল্লাহ কিয়ামতে ওই কাতারে কাতারে মিলে মিলে আল্লাহর জান্নাতে হুজুরের কদমের কাছে আল্লাহ জায়গা করে দেবেন। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব, শেরে খোদা মাওলাই আলিয়া মুর্তদা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, আমার নবী বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমার নবী। তারপরে শেরে খোদা বলে হুজুর আমাকে বলেছেন আনা, আলী তুমি যাবে রাদিয়াল্লাহু আনহু। তারপরে ফাতিমাতু আল হাসান ওয়াল হুসাইন, তারপর হযরত ফাতিমা, তারপর হযরত হাসান, তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা বলে ফেললেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, বলুন না সুবহানাল্লাহ। এতগুলি মানুষ আজকে এখানে চলে এসেছে, ভালোবাসা না হলে হতো না। কোটিপতি লোকটাও চড়ে বসে আছে, ধুলো দেখেন চড়ে ধুলো লেগে আছে, ছেলে কোনো জায়গা পায় না, দাঁড়িয়ে আছে, যন্ত্রণা হতে কিছু মনেই হচ্ছে না। কেন? ভালোবাসা, প্রেম এইখানটাই তৈরি হয়েছে। কার ভালোবাসা? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। হুজুর বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসা আমার নবী বলেছেন ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকের আমাদের সাথে সাথে পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ এই কাতর আমাদের কবুল করে, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा। तो आमीरे हरम में फकीर आजम, तो आमीर
हरम में फकीर आजम तेरे गुण और लब में तलब की तलब तेरे गुण और लब में तलब की तलब तो अता आता तो आता आता तो को जा मनो को जा 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 इल्हाम है जावा तेरा इल्हाम है जावा तेरा क़ुरआन इमाम है तेरा क़ुरआन इमाम है तेरा मेराज तेरा अर्श बारे मेराज तेरा अर्श बारे या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा 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 अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক দিনা এই যে আমি আপনাদের কাছে এলাম খুশি তো আপনারা নাকি আমার ভাই এলেন আর উলামা হযরত আলোচনা করলেন কত বড় তো আমি এসেছিলাম পানি হচ্ছিল কি বলে পানি হলো কত বছর বছর দু এক ফোঁটা পড়েছে এখন মাঝে মাঝে পড়ছে দু এক ফোঁটা আমার তো আপনার পানির যে পড়া লাগিয়েছে কঠিন অবস্থা খুশি তো আপনারা আগামী বছর হবে না বন্ধ করে দেবে ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন সামান্য সময় বলবো কার বাবা আছে মা নাই কার মা আছে বাপ নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কেবল একটু দোয়া কেবল একটু সওয়াব দ্বিতীয় আর কিছু না বাপ চলে গেল মা চলে গেল দাদু চলে গেল দাদি চলে গেল নানা চলে গেল নানি চলে গেল আর আসবে না একটু দোয়া কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে সব কাতারে কাতারে শুয়ে আছে তাদের মুখের দিকে তাকে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া কি কার ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমা সারে না সেই নিয়তে আগামী বছরের জন্য বলেন 2000 টাকা কে দেবে ধনী মানুষ যদি বেশি করে দেন এই ভাইটা কি নাম আসাদুল ভাই 2000 দেবে আমার আসাদুল ভাই উনি 2000 টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা নারে তাকবীর ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন আল্লাহ দিয়েছে কত আমার এই ভাই আমার ছোট ভাই আমার যুবক ভাই আমার ভাইটা 5000 টাকা দেবে বলছে মারহাবা বলে বলতে টাকা ছেলে কোনো কাজে না এদের গলায় জোর নাই নারে তাকবীর আমার আইন ভাই বলুন জিন্দাবাদ মারিফুল ভাই না 5000 টাকা দেবেন জোরে জোরে বলেন